আমরা আজ সামরিক জাদুঘরে যাচ্ছি। রিকশায় করে সামরিক জাদুঘরে যাচ্ছি মগবাজার থেকে। সামরিক জাদুঘরের বাইরে থেকে যেটা দেখা যায়, দেখেন কি সুন্দর সামরিক জাদুঘর। এটা ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। আপনি যে কোনো জায়গা থেকে ঢাকার বিজয় সরণিতে চলে আসবেন। বিজয় সরণি থেকে পশ্চিম পাশে সামরিক জাদুঘরটা অবস্থিত। দেখেন বাইরের চাকচিক্য দেখতে খুবই সুন্দর। আপনারা যারা আসেননি অতি সহজে আসতে পারেন। ঢাকা শহরের বিজয় সরণি থেকে পশ্চিম পাশে সামরিক জাদুঘর অবস্থিত। এই যে সামরিক জাদুঘরের মেন ফটক, এইখান দিয়ে ঢুকতে হয়। ঢুকেই বাম দিকে নৌবাহিনীর সেই বিশাল অস্ত্র দেখা যাচ্ছে। দেখেন এইখানে জাহাজ যেটা পানিতে চলে, নৌবাহিনীর যুদ্ধের সময় দরকার হয় সেই সব জিনিস সবই এইখানে আছে। দেখেন বিভিন্ন ধরনের নৌকা, যেগুলা যুদ্ধের সময় নৌবাহিনীর খুবই প্রয়োজন পড়বে বা পড়েছিল, সেই সব কিছু এইখানে আছে। আপনারা একে একে সবগুলো জিনিস দেখতে থাকেন। হয়তো বা অনেক জিনিস আছে এখানে যেগুলোর নামও আমি জানি না। আপনারা সবাই দেখতে থাকেন সামরিক জাদুঘরের প্রত্যেকটা জিনিস একটা একটা করে। যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। সামরিক জাদুঘর সাধারণত রাজধানী ঢাকায় বিজয় সরণিতে অবস্থিত। এটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস, সামরিক সরঞ্জাম ও বীরত্বগাথা নিয়ে একটি বিশাল সংগ্রহশালা। সামরিক জাদুঘরটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে এটি বাংলাদেশের সামরিক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। সামরিক জাদুঘরের আয়তন আনুমানিক 9.3 একর, যা প্রায় 37,660 বর্গ মিটার। এটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত, যেখানে নতুন ভবনের সাইট হিসাবে এই পরিমাপ এলাকা ব্যবহার করা হয়েছে। সামরিক জাদুঘরের তলা সংখ্যা উচ্চতার সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি, তবে উইকিপিডিয়া অনুসারে জাদুঘরের নিচতলা, গ্রাউন্ড তলা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলায় বিভিন্ন গ্যালারি প্রদর্শনী রয়েছে। তলার সংখ্যা আসলে সঠিক করে বলা কঠিন, এখনও সঠিক করে পাওয়া যায়নি। হয়তোবা নিচে আরও অনেক তলা থাকতে পারে, যেটা গোপন কোনো কিছু বা থাকতে পারে। বাংলাদেশের সামরিক জাদুঘরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের চিহ্নিত অস্ত্র ও যানবাহন, ত্রিবাহিনী গ্যালারি, আধুনিক প্রযুক্তি যেমন 160 ফুটের জিওডেসিক গম্বুজ, 3D সিনেমা হল, শিক্ষামূলক ডিজিটাল গ্যালারি। একটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। দর্শনার্থী সাধারণ 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন। অবশ্যই দেখেন এই যে আবার সেই নৌকা বা যুদ্ধজাহাজ যাই বলেন, এই যে আর্মেড ভেহিকেল যাই বলেন, হয়তো বা সঠিকভাবে নাম আমি বলতেও পারছি না, হয়তো বা বলাও কঠিন। যারাই যাবেন দেখবেন এর পাশে ছোট্ট করে লেখা আছে। দেখেন বাইরের থেকে, মানে ভিতর থেকে বাইরের দৃশ্যটা কেমন দেখা যায় সেই গম্বুজের মধ্যে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে আবার আসলে আর্ট করা বিভিন্ন জিনিস দেখেন, এখানে ছোট করে লেখা আছে। কি সুন্দর জিনিস দেখেন, কোনটাকে কি বলে সব কিছু লেখা আছে। এই যে সেই সুন্দর জিনিস, যা দেখতে খুবই আকর্ষণীয়। আপনারা যারা দেখেননি তারা সবাই আসতে পারেন। এখানে দেখেন এই যে মনে হচ্ছে আর্মিদের ব্যাচ যেটা দেয়, যার গ্রেড বা কততম সে কিসের কোন পর্যায়ে গেছে পদোন্নতি হয়ে, সেইগুলো আবার এই যে দেখেন টুপি, বিভিন্ন বাহিনীর ক্যাপ বা টুপি যেটাই বলেন, কে কোনটা ব্যবহার করবে। এই যে দেখেন সেই ট্যাঙ্ক, যে যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা যেটাই শুনেছি, সেই ট্যাঙ্ক এটা অরিজিনাল একদম ট্যাঙ্ক। সামরিক জাদুঘরে যে জিনিসগুলো আছে সেইগুলো একদম অরিজিনাল দেখতে পাবেন, তৈরি করে রেখেছে সেই সুন্দর করে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে সেই বড় ট্যাঙ্ক, যুদ্ধের সময় যেগুলো খুবই আকর্ষণীয়। এই যে সেই আর্মিদের পোশাক পরে কিভাবে যুদ্ধ করতে হয়, সেই জায়গায় দেখেন সবাই পজিশন নিয়ে আছে। এই যে ড্রেস, বিভিন্ন বাহিনীর ড্রেস, এই যে সেই অস্ত্র, দেখেন অস্ত্র
কত রকমের অস্ত্র আছে, আমরা সেই অস্ত্রগুলোর নাম আসলে সঠিক করে এখনও জানিনি বা জানতে পারি। এই দেখেন পিস্তল, রিভলভার, কত ধরনের রিভলভার আছে। এই যে সেই নৌযান, কত বড় নৌযান, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সেই নৌজাহাজ, কতগুলো দেখেন নৌজাহান। ঠিক আছে, বাংলাদেশ নৌবাহিনীর দলে বেশ কিছু ধরনের নৌযান অস্ত্র রয়েছে, তবে সেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যেমন গার্ডশিপ, করভেট, ফ্রিগেট, পেট্রোল ভেসেলস, সাবমেরিন, টাগ বোট, আর্টিলারি, রকেট লঞ্চার, মাইন, আধুনিক রাডার ও যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশ বিমান বাহিনীতেও ঠিক একই ধরনের বা অনেক ধরনের অস্ত্র রয়েছে, যেমন ফাইটার জেট, ট্রেনিং এয়ারক্রাফট, হেলিকপ্টার, মাল্টিরোল এয়ারক্রাফট, ড্রোন, আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র বা গ্রাউন্ড অ্যাটাক ক্ষেপণাস্ত্র, এছাড়া আধুনিক রাডার, সিমুলেশন সিস্টেম ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা আছে। ঠিক তেমনই সেনাবাহিনীতেও অনেক ধরনের, এই যে দেখেন একটা বিমান অনেক বড়, সেনাবাহিনীতেও অনেক ধরনের অস্ত্র রয়েছে, যেমন পিস্তল, রাইফেল, অ্যান্টি অ্যাটাক অস্ত্র, মর্টার, আর্টিলারি, ট্যাঙ্ক, এসিপি। দেখেন বাইরে থেকে দেখা যাচ্ছে বা বাইরে রয়েছে, এটা মানে আপনার যে আমরা গিয়েছিলাম আজকে বাংলাদেশ সামরিক জাদুঘরের ঘরের ভিতরের বাইরে যে বড় বড় অস্ত্রগুলো রয়েছে সেইগুলো দেখেন। মিসাইল, বড় বড় মিসাইল, যেগুলার বিভিন্ন ধরনের বা বিভিন্ন দেশের মিসাইল বিভিন্ন রেঞ্জে থাকে, যেমন 11-12 হাজার কিলোমিটার দূরেও চলে যায় মিসাইল। জানি না আমাদের দেশের যে মিসাইলগুলো কত দূরে যেতে পারে। এই যে দেখেন, এটা সঠিক নাম আমরা বলতে পারছি না, হয়তো বা এটার নাম এই যে আপনার ট্যাঙ্ক হতে পারে, ট্যাঙ্ক, যেগুলা স্থলযুদ্ধের প্রথম অস্ত্র বা প্রধান অস্ত্র, যেই অস্ত্রটা ছাড়া স্থলযুদ্ধে কেউ জয়লাভ করতে পারে না। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে অস্ত্রগুলা। যারাই যাবেন তারাই দেখতে পাবেন সেই সুন্দর বাংলাদেশের সামরিক জাদুঘরের সামরিক সরঞ্জাম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। প্রত্যেকটা বাহিনীর বা বাংলাদেশে যেরকম যুদ্ধর জন্য বা 3টা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এই যে দেখেন অস্ত্রগুলা এখানে রাখা আছে, কি সুন্দর বাইরের পরিবেশ, দুই পাশে চলাচলের রাস্তা এবং মাঝখান দিয়ে রেখেছে অস্ত্রগুলা। এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, এটাকে কি বলে সঠিকভাবে বলা কঠিন, তবে যেই যাবেন সেই দেখতে পাবেন। এর পাশে এখানে ছোট্ট করে লেখা আছে কোনটাকে কি অস্ত্র বলে। আপনারা যেই যাবেন দেখতে পাবেন। খুবই সুন্দর বাংলাদেশের সামরিক জাদুঘর, আসলেই খুবই সুন্দর। আপনারা না গেলে বুঝতে পারবেন না যে এই সামরিক জাদুঘরটা কত সুন্দর এবং অনেক ব্যয়বহুল করে এটা নির্মাণ করা হয়েছে মানুষের দেখানোর জন্য যে বাংলাদেশে, আমরা যারা ভাবি যে বাংলাদেশ সামরিক দিক দিয়ে একদমই দুর্বল, কিন্তু আসলে একদমই দুর্বল নয়। অনেক অস্ত্র সামরিক জাদুঘরে গেলে দেখতে পাবেন যেগুলা বাংলাদেশের 3 বাহিনীর কাছেই আছে। এই যে দেখেন সেই যুদ্ধজাহাজ, আসলে যুদ্ধজাহাজটা অনেক জায়গায় দেখা যাচ্ছে। এই যে ড্রোন, খুবই সুন্দর ড্রোন। এই যে দেখেন প্লেন, এই যে হেলিকপ্টার, প্লেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের সফলতার, এই যে সে আর্টিলারি। এই যে দেখেন আবার সেই যুদ্ধজাহাজ অনেক, এই যে ফ্রিগেট কি করভেট যাই বলেন, সেইটা কি সুন্দর দেখা যাচ্ছে করভেট। এই যে সেই বিমান, সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি সেই বিমান, কি সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর কালার করেছে বিমান। এই যে সেই সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। সব কিছু দেখা শেষ, এখন আমরা চলে যাব এই যে এক্সিট মানে বাহির গেট, পিছনের দরজা দিয়ে